এইগুলো 5 স্টারের থেকে বেশি ভালো টেস্টি হয়। চিংড়ি, পমফ্রেট আর এটা কি ভেটকি মাছ। তোমরা যতই হচ্ছে 1000, 2000, 3000 টাকার মিল খাও, এই 60 টাকা দামের সাথে কেউ পারবে না। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আবার ওই দীঘার কন্টিনিউ ব্লগটা এখান থেকেই শুরু করছি। এই যে শেষ ব্লগে এতটা আপনারা দেখেছিলেন, জানিটা বাড়ি থেকেই শুরু করেছি। হ্যাঁ, একদম ঠিক। আজকের ব্লগটা এখান থেকেই একদম শুরু করছি, যাতে সবার ধরতে একটু সুবিধে হয়। ব্যাস, এই দুপুরে খাওয়া দাওয়া নেই। ওই যে বলেছিলাম তরুণী হোটেলে খেতে যাব, দেখি তরুণী হোটেলে এই দুপুরবেলা খাবার মেলে কিনা। হয়ে গেছে তো সেই 2টো 2:30টা, খাবার থাকলে তো জানি না। তবে মা বলেছে বাড়িতে রান্না নয়, যা খাওয়া হবে একদম বাইরে। তবে শেষ ব্লগে আপনারা সবাই খুব ভালো ভালো কমেন্ট করেছেন। এই যে বেশিক্ষণ ওয়েট না করে আপনাদের কাছে যেন দীঘার ব্লগটা খুব তাড়াতাড়ি নিয়ে আসি। দেখুন, কথা দিয়েছি, কথা কিন্তু রেখেছি। তবে হ্যাঁ, আপনারা যখন এত ভালো ভালো কথাগুলো আমাদের উদ্দেশ্যে লেখেন না, বিশ্বাস করুন এখনো অবধি প্রত্যেকটা কমেন্ট খুব মন দিয়ে পড়ি, খুব 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 ভালো লাগে। এরকমভাবেই আপনারা কমেন্ট করে যাবেন। প্রত্যেকটা কমেন্ট আমি সময় করে সব পড়ব। ব্যাস, এই কমেন্টের মাঝেই চলে এলাম আবার দীঘার ব্লগের কন্টিনিউশন নিয়ে। আমরা হচ্ছে যে লাঞ্চ করে বেরোইনি তো, যাওয়ার পথে একটা ধাবা পেলাম ঘরের পাশেই। স্টার্টিং করার আগে মোটামুটি একটু লাঞ্চটা করেই রওনা দেবো। 3টে বেজে গেছে, সবারই খুব পেট চোচো করছে। দেখা যাক না ভেতরে কি হয়। খাবার টাবার মোটামুটি খেয়ে তারপর একদম স্ট্রিট রওনা দেবো দীঘা। 5 স্টার হোটেল। বলে 5 স্টার হোটেল। এইগুলো 5 স্টারের থেকে বেশি ভালো টেস্টি হয়। আমার তো পার্সোনালি বেশি ভালো লাগে। টেস্ট সত্যি আলাদা হয়। তোমরা যতই হচ্ছে 1000, 2000, 3000 টাকার মিল খাও, এই 60 টাকা দামের সাথে কেউ পারবে না। এই তো দুই আলু ভাজা, তোর কিছুটা তরকারি করেছে, আর এটা হচ্ছে যে সোয়াবিন মনে হয়। আমার চলে এসেছে, আমি আর পাচ্ছি না। কোথায় রে পেঁপে? কথা শুনুন বোনের, চা খেতে দাঁড়িয়েছি, হঠাৎ করে দেখছে চা দোকানের পাশে আস্ত বড় পেঁপে গাছ। তাই বলছে একটা কি পেঁপে চাইবো। মানে যার যেটা চিন্তা, কি বলুন তো, ওই গাছের একটা পেঁপে নিয়ে যদি দীঘার হোটেলে গিয়ে দাদাদেরকে বলে একটু পেঁপে সেদ্ধ ভাত করে দিতে, তাহলে মেয়েটাকে খাওয়াতে পারবে। মা তো চিন্তা হয়, কিন্তু তা বলে চেনা নেই জানা নেই, দুম করে যদি এখন পেঁপে চেয়ে বসি, থুড়ি দেয় নাকি ভগবান। তাই বললাম তুই চিন্তা করিস না, চল না, কিছু না কিছু ঠিক ব্যবস্থা হয়ে যাবে। অনিন্দার সাথে দেখা হয়েছে, আমাদের দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে। অনিন্দ ওই গাড়িতে বসেছে, আর আমরা এখন এখানে চা খাবো। সব দুজন ঘুমোচ্ছে, দুজনের বয়স বলে দিয়ে, এক হচ্ছে এটা, এর হচ্ছে 0, এর অ্যাকচুয়ালি এজ হচ্ছে 0, এ হচ্ছে সবে 1, মানে 1 বছর বয়স। হ্যাঁ, এদের দুজনকে নিয়ে আমরা কিভাবে ঘুরতে বেরিয়েছি আমরা জানি না। ঠাকুর ঠাকুর করে ভালো মতো বাস পৌঁছে যাই। গাড়ি গাড়ি গাড়ি, ও হো হো। আমরাও হচ্ছে ঝাকাস আছি, এখন আমরা ঘুরতে যাচ্ছি। চা, ভাঁড়ের চা। আমি এটা খুব দারুণ করেছি। আমি না সবসময় যখন বাড়িতে, আমার বাড়ি থেকে কেউ ঘুরতে যায়, আমি সবসময় বলি তোরা বেশ চা খাবি বল। সত্যি মানে আমি এটাই খুব মিস করি ঘুরতে যাওয়ার সময়। ভাত খাওয়া হয়ে গেছে, শুভদীপ ভাত শেষ হতে না হতে বলছে দিদি চা খেতে হবে। যারা নতুন ব্লগটা দেখছেন তাদেরকে আরেকবার বলে দিই, আমার বোন যাচ্ছে, বোনের বর যাচ্ছে, আমি, অনিন্দ, আমার মা বাবা আর ভাই। অ্যাকচুয়ালি ভাই আর শুভদীপ এরা দুজনেই গাড়ি চালাচ্ছে। তো আমরা হঠাৎ করে প্ল্যান করেছি। তো শ্বশুর শাশুড়ি, মা বাবা এখন যদি ঝট করে ঘর থেকে বেরোতে চান না, কারণ ঘরে কেউ নেই। তো এটা হচ্ছে একটা বড় প্রবলেম। তাই নইলে ওনাদেরকে নিয়েও আমরা ঘুরতে পারতাম, এটা হচ্ছে বড় জিনিস। আর কিছুই না, চাটা খেয়ে এবার সোজা যাবো দীঘায়। দীঘাটা বিকেলবেলাটা, ওই সন্ধ্যেবেলাটা যদি বেরোই, ভালো লাগছে। যাই বলুন না কেন, এই দেশে ঘোরার না মজাই একটা আলাদা। এই যে যখন ইচ্ছা হচ্ছে চা খাচ্ছি, যখন ইচ্ছা হচ্ছে সবজি ভাত খাচ্ছি, মানে মোটামুটি যা চাইবো তাই পেয়ে যাব। না না, এইসব কিন্তু এই আমেরিকা কিন্তু এরকম পাওয়া যাবে না। রাস্তায় যেতে যেতে আপনাকে ওই বার্গার, স্যান্ডউইচ এইসব খেয়েই আপনাকে ঘুরতে যাওয়ার আনন্দটা নিতে হবে। তবে যাই বলুন, আমার কিন্তু এই দেশে এসে রাস্তায় যেতে যেতে খাওয়াটা কিন্তু বেশ মজা লাগে। এই যে পৌষ পার্বণ, তারই অপোজিটে আমাদের হচ্ছে যে হোটেলটা কি রে বুবুর নাম? মোহন প্যালেস। অনেক রেস্ট্রিকশন করে দিচ্ছে রে, সকাল 11টাতেই ছাড়তে হবে না 9টায়।
চল। আর এই যে দাঁড়াও, আমি একটু ওয়েট করছি, একে একেবারে আস্তে করে একে পুরো কভার করব, কভার করে নিয়ে যাব। তোর তোর ডিগির কাজটা হয়ে গেলে বন্ধ করে দে, ধুলো আর ঠান্ডাটা ঢুকছে। আমি ওই ব্যাগগুলো জানি না, ডাইপার ব্যাগটা আমি নেব। হ্যাঁ এই ব্যাগটা যাবে, এই ব্যাগটা যাবে, নিয়ে নে। মিঠি মাথায় মাথায় ঢাকা দে মিঠি। অ্যাকচুয়ালি আমি ধুলো আর ঠান্ডাটার জন্য একটু ভয় পাচ্ছি। এই অপোজিটেই মানে সি বিচটা, তো কাছেই নিলাম। আচ্ছা একে লাগাও, এটা কভার করো, কভার এটা করো টেপো এখান থেকে। হ্যাঁ পুরো কভার করো এটাকে করে। এবার এর গায়ে এটা দাও, গায়ে ঝেড়েছ দিয়ে এরকম করে ঢাকা দাও। ঢাকা দিয়েছো তো পুরো? সোজা নিয়ে চলে যাও ওইখানে ভেতরে, একদম ভেতরে, একদম কোথাও রাখবে না, সোজা নিয়ে যাও ভেতরে। চলো আমি যাচ্ছি। এই যে হোটেলের সামনে পৌঁছে গেছি, দাঁড়ান ভেতরে গিয়ে ভালো করে দেখাবো। তবে কি বলুন তো, আসার আগে কিন্তু কোনো ফোনে টোনে আমরা কোনো কিছু বুক করিনি, সকালবেলায় তো প্ল্যান হয়েছে। তাই ভাই এসে কাছাকাছি দেখলো কোনো ভালো হোটেল আছে কিনা। মোটামুটি সব রকম কথা বলে টাকা বাবদ কত খরচা হতে পারে সব কিছু মাথায় রেখে এই হোটেলটাই ঠিক মতো সিদ্ধান্ত নেওয়া হলো, এইখানে থাকবো। দাঁড়ান ওপরে গিয়ে ভালো করে জিজ্ঞেস করে আপনাদেরকে বলছি পার নাইট এই হোটেলে কত টাকা নিল। ভবিষ্যতে আপনারা আসুন বা না আসুন, মোটামুটি মাথায় তো থাকবে যে নিউ দীঘাতে হোটেলে কিরকম করে খরচা হতে পারে। দেখো বাবা ঠিকঠাক তো আওয়াজ টাওয়াজ হচ্ছে, লোড নিতে পারবে তো? হ্যাঁ লোড নিতে না পারলে ভেতরে সেন্সর লাগানো রয়েছে, আওয়াজ করবে। আচ্ছা না আওয়াজটা হচ্ছে অলরেডি বিপ বিপ করে। ও সে আওয়াজ নয়। ও আচ্ছা ঠিক আছে, চলো। হ্যাঁ এই হোটেলটা আপনাদের কত বছর হলো? এটা আপনার 4 বছর রানিং চলছে। 4 বছর রানিং? ও আচ্ছা। হোটেলটা খুব একটা পুরনো নয় বলুন। ওই পাশে মা বোন সব বাচ্চাগুলোকে নিয়ে তাড়াতাড়ি চলে গেছে। এইবার যাচ্ছি আমি, বাবার ভাই। তবে হ্যাঁ একটা জিনিস এসে কিন্তু খুব লক্ষ্য করছি জানেন, এই যে দেখুন হোটেল থেকে না লিফট তো করেছে, কিন্তু লিফটটা বাইরে, মানে বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি আপনার রুমে পৌঁছে যাবেন। অনেক কিছু কিন্তু উন্নতি হয়েছে। সেই কয়েক বছর আগে যেরকম দীঘা দেখেছি সেই দীঘা কিন্তু এখন আর নেই। রুমটা খালি থাকতে থাকতে একটু সবাইকে দেখিয়ে দিই। এই যে এটা একটু ইন্টেরিয়ার করার আছে, ভালো পরিষ্কার একটা ওয়ার্ড্রপ আছে এইখানটায়, আলমারি টাইপের ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর গিজার গুলো ঠিকঠাক আছে নাকি একটু দেখে নিচ্ছে। এর মধ্যে রয়েছে একটা টিভি আর আয়না, ড্রেসিং টেবিল টাইপের, আর এগুলো ড্রয়ার মনে হয় রয়েছে। এটা ওর মেয়ের মশারিটা, আর এটা হচ্ছে ওয়াশরুম। আমি এর ওয়াশরুমটা পুরো দেখাচ্ছি না, ঠিক আছে ছোটর উপরে সুন্দর, মানে পরিষ্কার রেখেছে খুব, মানে দেখছে যে গিজার টিজার সব ঠিকঠাক করে কাজ করছে কিনা। গুগু কইলি আর একজনও ঘুমিয়ে পড়েছিল, মোটামুটি 2.5 ঘন্টা সঙ্গ দিয়ে দিয়েছে। আমরা মোটামুটি অনেকগুলো হোটেল হচ্ছে যে চেক করেছে, কারণ যেহেতু আমরা এতগুলো মেম্বার, তো আমরা চেয়েছিলাম যে হয় একটা রুম পুরো বড় যদি পেয়ে যায় খুব ভালো, নইলে প্রত্যেকটা রুম যেরকম হয়। তো সব রকম বাজেট দেখে 3টে রুম 2700 বললেন, 2700 3টে রুম। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 4 জন হিসেবে এই বেডটা একটু ছোট, তো দেখছে একটা রুমে নাকি একটু বড় বেড আছে, মানে 2টো বেড, কুইন বেড, এটা বলতে পারেন আমাদের কুইন বেড। যদি ওরকম পেয়ে যায় তাহলে ওই রুমে শিফট করবো। তো ভাই একটু নিচে কথা বলতে গেল, নিলে মানে আর হয়ে শোয়াটা একটু চাপের। এই যে এইটা আর হয়ে শোয়াটা চাপের, লম্বাই হয়ে যাবে, কিন্তু 2টো বাচ্চাকে নিয়ে তো একসাথে ঘুমানোটা একটু চাপ হয়ে যাবে। 4 জন হয়ে গেছি তো তাই জন্য। মিমোটা অনেক সঙ্গ দিয়েছে, ওর কারসিটটা আমার খুব হেল্প করছে। ও যেহেতু খুব ছোট, ওই কারসিটের মধ্যে ওকে বসিয়ে রাখি। ফুলাতে জামা নিয়ে এসছি, সব নিয়ে এসছি। মুখে হাত দিচ্ছে, খাওয়াবো এবারে। খুব খুশি। আরেকজন না সে হোটেলের নাম শুনে কি খুশি রে বাবা, কি খুশি। হ্যাঁ তুমি দীঘায় ঘুরতে এসেছো? এত ছোট অবস্থায় দীঘায় কেউ আসে? কমাস 2.5 মাস। 2.5 মাস? এই আর দিদা অনেক ভালো, তোমাকে নিয়ে দীঘায় এসছে মামা বাড়ি থেকে। তুমি কত ভালো ছেলে, দেখো না আসছে কত। কে? মাকে একটু রেখে দিয়ে যাচ্ছি, মার আর বাবার দায়িত্ব পড়েছে বাচ্চাদেরকে দেখানো। দেখো তাড়াতাড়ি আসছি। আর এই পাশে বাবা দেখছে আমার বোনের মেয়েটাকে, কোথায় গেল? এপাশে বাবা দেখছে বোনের মেয়েটাকে। দেখো মা, ও যদি ঘুমিয়ে যায় তুমি বাবার এখানে চলে আসো, যদি না ঘুমায়। আর আমরা যাচ্ছি একটু
বাইরে তাড়াতাড়ি করে ঘুরতে, কারণ বাচ্চাদেরকে আমরা বের করবো না, তাই জন্য তাড়াতাড়ি করে ঘুরে চলে আসবো, তারপর মাকে নিয়ে যাবে ওরা। কি হচ্ছে? আচ্ছা, খুব খুশি পেয়ে। বাহ, মাছ ভাজার অলরেডি গন্ধ পাচ্ছি গো। বলে বাইরে কিছু খেও না, বলে তাসা কালার ভালো রং মিশিয়ে বিক্রি করে। ওরে বাবা, ও প্রচুর কথা শিখেছে। কিচেনের খাওয়া সব কিছু। হ্যাঁ, ভালো, ঠিক আছে। মিঠি নাকটা ঢাকা দে। আমি টুপি পরে বেরিয়ে পড়েছি, ভালো লাগছে বেশ। আর ভাই বললো এতটা কেন হাঁটবো, গাড়িটা নিয়ে আসি সোজা একদম। উফ, কত কিছু পাওয়া যায় না, খুব হ্যাপেনিং হয়েছে। অনেক কিছু হয়েছে। হ্যাঁ, ডিপার্টমেন্টাল স্টোর, মানে আমার মনে গ্রসারি টাইপের জিনিস পাওয়া যাবে বল। হ্যাঁ, দেখ ভেতরটা। আমরা দীঘা চলে এসেছি। নিউ দীঘা চলে এসেছি। দেখো এটা একটা নতুন ডিপার্টমেন্টাল স্টোর। হ্যাঁ, এটা সরকারি কিছু একটা হবে। চলো, ভালো কাজ করেছিস বোন, গাড়িটা নিয়ে এসে। না মনে পড়েছে, অনেকটা রাস্তা আছে রে। মনে পড়েছে গাড়ি রেখেছিলাম। তাহলে কি আমরা হোটেলটা দূরেই নিলাম? বিজুতা ঝগড়া করেছিল মাছ নিয়ে। ওই দিকটা রাইট সাইডে। ওদের অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আমার ছোট বোনটা আমেরিকায় আসার আগে ভাই আর শুভদীপ ওরা মিলে প্রচুর ঘুরতো, তাই আবার এসেছে, তাই পুরোনো দিনের কথা খুব মনে পড়ে যাচ্ছে। ব্যাস, আমি এই সমুদ্র ধারে আসার আগে এখানে দাঁড়িয়ে পড়েছি, বলেছি খাজা গজা হজা মানে যাই কিছু পাওয়া যাক না কেন, আমি এইসব কিনে তবে কিন্তু সমুদ্রের কাছে যাব। আচ্ছা দেখো, এই সোন পাপড়িটা দেখো, চকলেটের, ট্রাই করি। আর কোন এই খাজাটা কোনটা ঘিয়ের গো, কোনটা ভালো বলো? এইটা হচ্ছে খাস্তা, এটা হচ্ছে, এটা নরম, ওটা নরম, এটা খাস্তা টাইপের হবে। খাস্তা খেতে চাইছো না, মিক্স করে নি ট্রাই করার জন্য নাও। এগুলো কত করে? এগুলো ওই যে টেস্ট করে দাও। আমি দেখেছি, আমি জানি তুই কি দেখেছিস, গামিস দেখেছে। আমার এটা ভালো লেগেছে, এটা ভালো। এটা আমুলের মতো লাগছে, কাজু আর দুধ দিয়ে, আমুল দিয়ে ভালো। কেনাকাটা তো হলো, তবে রাতটাও অনেক বেড়েছে, কিন্তু সমুদ্রের ধারে ভিড় দেখুন, ওরে বাবারে বাবা, এই জন্য মেলার মতো লোক গিজগিজ করছে। তবে কি বলুন তো, সমুদ্রের ধারে আসতে না আমারও কিন্তু বেশ ভালো লাগছে, ভিড় তো হবেই। চলে এসেছি দীঘায়। পুরী প্ল্যান হয়েছিল দীঘায় এসেছি, ভালো কাজ করেছি, অনেক কিছু চেঞ্জ হয়েছে। যারা 3-4 বছর 5 বছর হয়ে গেছে আসেননি, আমি রেকমেন্ড করবো নিউ দীঘা একবার ঘুরে যান, খুব ভালো লাগবে। আর বেশ খাবার দাবারের অনেক অপশন, খেতে যাবো, স্ন্যাক্স টাইপের কিছু খেতে ইচ্ছে করছে, অনেক কিছুই হয়ে গেছে এখানে। দারুণ, দেখা যাচ্ছে না অন্ধকার, কিন্তু সকালবেলা ভালো লাগবে না। এখানে স্ন্যাক্সের জন্য মানে সবকিছু আছে, আমি ওটা দেখছি, বাস্কিন রবিন্সের আইসক্রিম আছে, আর কি চাই। 4টে করে কত? 3, 4, 5টা দিয়েছে, 5টা, একটা 10 টাকা করে। মিটি নিয়েছে? এই তোরা নে, কই রে? নাও এখান থেকে নাও। ভালো কথা, চাটনিটা ভালো করেছে। লেখা হচ্ছে। হ্যাঁ, কোনটা? সারাদিন এরকম ঘুরতে থাকো ঠান্ডায়? সন্ধ্যেবেলা তোমার ঠান্ডা লাগছে না? এই কাছাকাছিতে থাকো। যাই না, কত? 10 টাকা। এই ক্লিপগুলো কিরকম দাম গো? ক্লিপগুলো দাম? এগুলো 10 টাকা করে, এখানে 10 টাকা, এখানে আর দাঁড়াও না, আমি একটু ক্লিপ নিই, আরে তাড়াতাড়ি করে পয়সা দিয়ে দিচ্ছি, কিছু কিনতে না। ক্লিপ আর এসব পেন এগুলো কেনা হয়ে গেছে। এবার যাচ্ছি মিত্র ক্যাফেতে, খাবার ইচ্ছে খুব, ফিশ কাটলেট ঢুকে গেছে অলরেডি, শুভদীপ আর রুমকি ঢুকে গেছে। বাহ, এন্ট্রান্সটা তো ভালোই করেছে। আমি কিন্তু মিত্র ক্যাফের ভেতরে কারুকার্য দেখে কিন্তু বাকরুদ্ধ। ওরে বাবা,
দারুণ সাজানো, মানে দেওয়ালের চারধারে ওই কারুকার্য দেখতে দেখতে উঠে চলে এলাম। আমি বলেছি পেট চোঁচো করছে, কিছু এখন অর্ডার দে বাবা, মাথা ব্যথা কাজ করছে না। তার উপরে ওই যে পাশ থেকে যে অর্ডারগুলো নিয়ে যাচ্ছে না, কি মাছের গন্ধ উঠছে, থাকা যায় বলুন? কিন্তু দেখুন এদের কিন্তু রিভিউটা খুব ভালো আছে। আপনারা নিশ্চয়ই মিত্র ক্যাফেতে খেয়েছেন, বিশ্বাস করুন রেস্টুরেন্টে তো আমিও অনেক খেয়েছি, কিন্তু এই মিত্র ক্যাফে কিন্তু আমার খাওয়া হয়নি। যাকে এখন ভেতরে যাই, টাইম ওয়েস্ট না করে আগে কিন্তু বসে ওখানে খাবারগুলো অর্ডার দিয়ে দিয়েছি। ব্যাস ওনারা দিতে যত সময় নেবে, খিদে তো পেয়েছে, তার জন্য তো তাড়াহুড়ো বটে, কিন্তু মাথার মধ্যে না আরও একটা জিনিস ঘুরঘুর করছে। ওই পাশে হোটেল রুমে আমার মা বাবা, মিমো আর মিষ্টি, মানে মিষ্টি মানে আমার ছোট বোনের মেয়েটা, ওই যে দুজনকে গার্ড দিচ্ছে। মানে বাইরে ঠান্ডা হাওয়া কিছু যদি লেগে যায়, তাই জন্য ওদেরকে বের করবো না ঠিক করেছি। তাই মোটামুটি তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেলেই মাকে ওই পাশে নিয়ে আসবো। আর বাবা বলেছে আর আসবো না, আমাদের জন্য খাবার নিয়ে চলে আসিস। উরি বাবা, গলায় একদম কি সুন্দর মুক্তোর মালা পড়েছে তো। হ্যাঁ দেখ না, দেখ শখ দেখেছিস। ফিশ কবিরাজি ট্রাই করো, খেতে থাকো। অনেক দুধের অন্য কিছু আছে তো, হচ্ছে কি নিয়েছে, তুমি কি নিয়েছো জানো? মানে এত খাবার অর্ডার দেওয়া হয়েছে, কর্তা মশাই মাথা থেকে বেরিয়ে গেছে কি খাবার অর্ডার দিয়েছে। যাকে মোটামুটি ফিশ চিকেন এইসব করেই আমরা সবকিছু অর্ডার দিয়েছি। তবে হ্যাঁ, এই ফিশ কবিরাজিটা কিন্তু ফাটাফাটি করেছে। এই বিশেষ করে যারা বিদেশে থাকে, এই দেশে এসে যখন এইসব খাবারগুলো খায় না, বিশ্বাস করুন সব কিছুই যেন মনে হয় এক্সিলেন্ট। ভিতরে মাছটা খুব 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 সফট, সহজে কাটা হয়ে যাচ্ছে। আমি তো দিয়েতে ওটা কি বলে, আরে কফি হাউসে নিউ টাউনে আমি ফিশ কাটলেট খেয়েছি, একটু হার্ড, মানে যেটা নর্মাল হয়, কিন্তু এটা না খুব সফট, ভালো করেছে বল। সত্যি খাবারের কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। এতক্ষণ অবধি যা যা খেয়েছি দারুণ লেগেছে, কিন্তু গ্র্যাবটা দেখুন, উফ কি ফাটাফাটি ভাবে পরিবেশন করেছে, যেন মনে হচ্ছে চেটে পুটে খাই। ব্যাস এই খেতে খেতে বাইরেটা একটু চলে এলাম দেখতে, ভারী ভালো লাগছে জানেন, চারিদিকে আলোয় আলোকিত যেন মোড়া, বেশ সুন্দর। কেমন একদম মুখে একদম লেগে আছে মনে হচ্ছে। টেস্ট কোনটা লাগলো? একটা ফাটাফাটি করেছে, মশলাটা হেভি। হ্যাঁ এরকম যদি একটা আমেরিকান রেস্টুরেন্ট খোলে বাস সব একদম ফাটাফাটি হয়ে যাবে। দারুণ। ইভেন গ্রিল তন্দুরি, এটাও ফিশ গ্রিলটাও দারুণ। কিরে দারুণ না? চল চল চল, ওরা ওয়েট করছে। হ্যাঁ ফাটাফাটি, মানে আমি রেকমেন্ড করবো কেউ দীঘাতে বেড়াতে গেলে মিত্র ক্যাফেতে অবশ্যই ফিশ কবিরাজি, ঠিক আছে, একটা ভালো গ্র্যাব কষা, ওটা একবার ট্রাই করতে, অসাধারণ ফাটাফাটি লেগেছে। আর গ্রিলটাও ভেটকি গ্রিল ব্যাপক, দুটো আমার ব্যাপক লেগেছে, একদম নাম্বার 1 নাম্বার 2। মানে পুরো আমাদের বাঙালি যে একটা টেস্ট হয় না, মিষ্টি ভাব পাবেন। মানে এত একশো খাবারগুলো ট্রাই করছি, এখনো প্রচুর কিছু ট্রাই করবো কলকাতায় গিয়ে, কিন্তু এখানে দীঘাতে জাস্ট ফাটাফাটি। কিন্তু আমাদের আরো কিছু ট্রাই করার ইচ্ছে ছিল, কিন্তু কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাবো। বেশ ভালো লাগছে বলো। হ্যাঁ আমি এবারে অনেকটাকে বলেছি তুমি শুধু খেয়ে যাও, আগেবারে শুধু ও দার্জিলিং করে চলে গেছিল, খাইনি। হ্যাঁ আমরা না ক্র্যাবের মশলাটা চেটে পুটে খেয়েছি, মশলাটা ছাড়িয়েনি। ভাবছিলাম কি করে খাবো, কিন্তু মানে খুব দারুণ করেছে। তোমার এর থেকে খুব ভালো বলো না, লবস্টার। হ্যাঁ রেড লবস্টারের থেকে অনেক বেটার। ও থ্যাংক ইউ, গাড়িটা পুরো একদম হিটা চালিয়ে দিয়েছে বুবু, কি আরাম লাগছে। কত কিছু দেখছি, কি ভালো লাগছে রে। ঘর থেকে না বেরোলে না বোঝা যায় না। তুই দীঘা আসবি না? দীঘা আসবো না বলছিলাম। হ্যাঁ আপনাদের সাথে এত কথা তো বললাম, কিন্তু একটা কথা তো বলাই হয়নি। হোটেল থেকে বেরোনোর আগে হোটেলের মধ্যে অলরেডি আমরা ভাত মাছ সবজি করে সব অর্ডার দিয়ে দিয়েছিলাম। মানে কি বলুন তো, এতটা রাস্তা এসেছি তো পেটে সবার এত খিদে ছিল, ওই খিদের মাথায় সব অর্ডার দিয়ে দিয়েছে। ব্যাস ওই সমুদ্রের ধারে মাছের গন্ধ পেয়ে চলে গেলাম মিত্র ক্যাফে। মাছ টাছ খেয়ে আর পেটে জায়গা থাকে, কিন্তু এই পাশে তো খাবারের অর্ডার দেওয়া হয়ে গেছে, কি করবো বলুন, খেতে তো হবে। যাকে আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দীঘার স্পেশাল ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পরের ব্লগগুলো আরও কিন্তু ইন্টারেস্টিং খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আপনাদের সামনে।
এখন আপাতত এই সাজানো খাবারগুলো খেয়ে নিই। খাবার দেখে কিন্তু আলটিমেটলি খিদে কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে যে ভাত আর পাঁপড় ভাজা আছে, তার সাথে পেঁয়াজ, আর এর সাথে দিয়েছে আলুর তরকারি, ডাল আর পটল আলু তরকারি। আর এইগুলো এক্সট্রা নেওয়া, সেটা হচ্ছে যে চিংড়ি, পমফ্রেট, আর এটা কি ভেটকি মাছ সর্ষে দিয়ে করা। এটা হচ্ছে যে যেই হোটেলে আমরা থাকি সেই হোটেলেই খাবার নিয়ে নিয়েছি। ভালো। আর ওখানে মারা বসেছে, মিমুকে নিয়ে আছে, তাই জন্য আমরা খেয়ে নিচ্ছি। বাবা আসছে, বাবা গান দিচ্ছে মিমুকে। সব থেকে বড়